হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি আমাদের দেশের ইতিহাসের একটি বিশেষ স্মরণীয় দিন প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আজকে আমরা এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করছি, যেটি 1950 সালে এই দিনে সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতি বছর আসে, আবার প্রতি বছর চলেও যায়। আমরা প্রতি বছর এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। এই প্রজাতন্ত্র দিবস কেবলমাত্র ছুটির দিন নয়, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ বা সংবিধান রচনার স্মরণের দিন নয়, বরং এই দিনের মহত্ব আরো অনেক বেশি ও তাৎপর্যপূর্ণ। প্রজাতন্ত্র দিবস মানে কি? ইংরেজি শব্দ রিপাবলিক বা প্রজাতন্ত্র শব্দটি এসেছে ল্যাটিন শব্দ রেস পাবলিকা থেকে, যার অর্থ হলো জনগণ সংক্রান্ত বিষয়। সাধারণভাবে রাজশক্তিবিহীন রাষ্ট্রকেই প্রজাতন্ত্র বলা হয়। এখানে দেশের প্রতিটি নাগরিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার পেয়ে থাকে। এই প্রজাতন্ত্র দিবসের ইতিহাস কি? 1929 সালে লাহোরের কংগ্রেস অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। লাহোর কংগ্রেস অধিবেশনে সিদ্ধান্ত হয় যে ইংরেজরা স্বাধীনতা দিক বা নাই দিক, পরের বছর থেকে 26শে জানুয়ারি কংগ্রেসের নেতৃত্বে সারা ভারত জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হবে। 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস রূপে পালন করেছে। তাছাড়া 26শে জানুয়ারি ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে 1950 সালে এই দিনটিতে ভারতের সংবিধান কার্যকরী করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেখান থেকে প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয়? প্রজাতন্ত্র দিবস প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই প্রজাতন্ত্র দিবস প্রতি বছর 26শে জানুয়ারি বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং দিল্লির শোভাযাত্রার মাধ্যমে পালিত হয়ে আসছে। এই দিনটি বিশেষভাবে স্মরণীয় কারণ 1950 সালে এই তারিখে ভারতের সংবিধান কার্যকর গৃহীত করার কথা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এই দিনটি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হওয়ার জন্য ভারতের দীর্ঘ পথ অতিক্রম করে। এটি হলো গণতন্ত্র, সার্বভৌম এবং ভারতের জনগণের স্থায়ী চেতনার উদযাপনের উৎসব। তাই প্রতি বছর 26শে জানুয়ারি দিনটি ভারতের স্বাধীনতা দিবস রূপে পুরনো মর্যাদা দিতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন হয়ে আসছে। এই 26শে জানুয়ারি দিনটিতে ভারতের সংবিধান শুধু গৃহীত হয়নি, এই সংবিধান আমাদের দেশের ভিত্তি স্থাপন করে এবং নাগরিকদের অধিকার ও কর্তব্যের রূপরেখা দেয়। এটি একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ভারতের প্রতিষ্ঠাকে নির্দেশ করে। এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনটিতে আমরা ভারতের স্বাধীনতা এবং এর গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অক্লান্ত লড়াই করা আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং নেতাদের আত্মত্যাগকে স্মরণ করি ও সম্মান করি। ভারতের সংবিধান হলো বিশ্বের যে কোনো সার্বভৌম দেশের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান। এই সংবিধান রচনার ক্ষেত্রে যার অবদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই সংবিধানের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে তার সকল নাগরিকের জন্য মৌলিক অধিকার যেমন সমতা, স্বাধীনতা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান করে। তাই এটি একটি জীবন্ত দলিল যা বছরের পর বছর ধরে দেশের প্রতিটি ভারতীয় নাগরিককে সুরক্ষিত এবং ক্ষমতায়ন নিশ্চিত করে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সমগ্র ভারত অত্যন্ত উৎসবের সাথে পালিত হয়। এই মূল অনুষ্ঠানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়, যেখানে বর্ণাঢ্য মাধ্যমে অনুষ্ঠান এবং কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে। তাছাড়া দেশ জুড়ে স্কুল, কলেজ এবং অন্যান্য জনসম্প্রদায়ে পতাকা উত্তোলন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়ে থাকে। তাই এই দিনটিকে আমরা আজ বিশেষভাবে স্মরণের মাধ্যমে প্রতিটি ভারতবাসীর এক ঐক্য বন্ধন স্থাপনে নিজেদেরকে সমর্পণ করি। তাই শুধুমাত্র 26শে জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন নয়, এর মাধ্যমে আমরা আমাদের সংবিধান বুঝবো এবং দেশের আইনকে সম্মান করব এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য প্রতি পদক্ষেপ অনুসরণ করব। তাই এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমাদের শপথ গ্রহণ করা উচিত যে আমরা আমাদের সহনশীলতা, ভ্রাতৃত্ব, ঐক্যের মূল্যবোধকে জাগ্রত রাখতে সচেষ্ট হব, যেটি আমাদের সমগ্র জাতির অগ্রগতির জন্য অপরিহার্য।